নবীকে বললেন আপনাকে এই মর্যাদা দিয়ে পাঠিয়েছি। এবার আমাদেরকে বললেন কেন পাঠিয়েছি জানো? এক নম্বর উদ্দেশ্য, যাতে তোমরা ঈমানদার হতে পারো। এক নাম্বার। তো ঈমানদার কাকে বলে? আল্লাহকে মানা, আল্লাহর রসুলকে মানা। সুবহানাল্লাহ বলেন না? ঈমানদার কাকে বলে? ঈমান কি জিনিস? শুধু আল্লাহকে মানা? আওয়াজ দেন। মানতে হবে আল্লাহকে, সাথে মানতে হবে, আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ এবং রসুল দুইজনকে মানার নাম হলো ঈমান। একজনকে মানার নাম ঈমান নয়। আল্লাহকেও মানা চাই, রসুলকেও মানা চাই। সে কারণে আমার আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা ঈমান আনতে পারো আল্লাহ এবং তার রসুলের উপর। সুবহানাল্লাহ বলুন। যাতে তোমরা ঈমান আনতে পারো আল্লাহ এবং তার রসুলের উপর। আমি রসুল পাঠিয়েছি এক নম্বর উদ্দেশ্য, চারটার প্রথমটা, চারটা বিষয়ের প্রথম বিষয় ঈমান। বলেন কি? ঈমান। 2 এবং 3 বলার আগে 4 নম্বর বিষয়টা শুনেন। আমার আল্লাহ বলছেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় যাতে রবের তাসবিহ পড়তে পারো। কার? আওয়াজ দেন, কার? আল্লাহর তাসবিহ। তাসবিহ কার হয়? কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। না 3 বার বলেন, আরো জোরে। হয় নাই? আরো আওয়াজ দিয়ে। মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। চতুর্থ এজেন্ডা, যাতে তোমরা আল্লাহর তাসবিহ পড়তে পারো সকালে এবং সন্ধ্যায়। প্রথমটা হলো ঈমান, 4 নম্বরটা হলো আল্লাহর তাসবিহ মানে ইবাদত। 1 নম্বর কি? আওয়াজ দেন। আর 4 নম্বর আল্লাহর তাসবিহ ইবাদত। তাহলে ঈমান এবং ইবাদত, ইবাদত তাসবিহর কথা বলা হয়েছে, সকাল এবং সন্ধ্যা। এই দুইটার মাঝখানে মানে ঈমান এবং ইবাদতের মাঝখানে, ঈমান এবং আল্লাহর তাসবিহর মাঝখানে যেই দুইটা আছে, এই দুইটা একটু সন্ধান নেন, আমার আজকের আলোচ্য বিষয় এসে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আমি রসুল পাঠিয়েছি 1 নম্বর তো ঈমান, 4 নম্বর ইবাদত, 2 আর 3 নম্বর হলো আমার নবীর ইজ্জত এবং আমার নবীর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান 1 নম্বর। ঈমান, ঈমান 1 নম্বর। 4 নম্বরে আল্লাহর তাসবিহ ইবাদত। তাসবিহ এবং ঈমানের মাঝখানে আমার আল্লাহ আরো 2টা সাবজেক্ট ঢুকিয়েছেন। একটা হলো দয়াল নবীর ইজ্জত, তাজিম, সম্মান, আরেকটা হলো নবীজির ইজ্জত এবং মহব্বত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো আমার আজকের আলোচ্য বিষয়, মূল জিস্ট। আমার আল্লাহ ঈমানের পরে, আমরা সবাই জানি ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ জিনিস হলো নামাজ। ঠিক কিনা বাবা? ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি? নামাজ। এটা তো আমরা সবাই জানি। আমার ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি? ইবাদত। উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, এটা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য। কিন্তু এই আয়াতে আমার আল্লাহ 4টি বিষয়বস্তু বললেন, ঈমান, নবীর ইজ্জত, নবীর মহব্বত, তারপরে ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ঈমানের পরে নবীর ইজ্জত এবং মহব্বত, এটা আমার আল্লাহ কেন বললেন? কি কারণে এই 2টা সাবজেক্ট ঈমানের পরেই নিয়ে আসলেন? কারণ আছে না নাই? নিশ্চয়ই কারণ আছে।
ইবাদত তসবিহটাকে নিয়েছেন 4 নম্বরে। আমার ভাইরা, ইবাদত দিয়েই শুরু করি। আল্লাহ আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত নামাজ, ইবাদত রোজা, ইবাদত হজ, ইবাদত যাকাত, ইবাদত জিকির, ইবাদত তসবিহ তাহলিল, ইবাদত রিয়াজত, এই সব কিছু দিয়েছেন কে? আমার আল্লাহ দিয়েছেন। এই সব আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, বলেছেন লিয়াবুদুন, তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি, কোনো হিন্দু কি নামাজ পড়ে? খ্রিস্টান নামাজ পড়ে? বুদ্ধিস্ট নামাজ পড়ে? নামাজ ডিউটি কার? মুসলিমের না অমুসলিমের? ইমানদারের না বেঈমানের? আওয়াজ দেন বাবা। বেঈমান নামাজ পড়ে না, নামাজ তার জন্য না। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ার আগে লাগবে ঈমান। কথা বলে না? নামাজ পড়ার আগে লাগবে, রোজা রাখার আগে লাগবে, হজ করার আগে লাগবে ঈমান। ঈমান হলো ইবাদতের পূর্ব শর্ত। সেজদা ইবাদত হবে তখন আপনার ভেতরে ঈমান থাকবে, যখন রুকু ইবাদত হবে তখন আপনার ভেতরে ঈমান হবে, যখন আপনার রোজা নামাজ ইবাদত হবে তখন আপনি ঈমানদার হবেন। যখন ঈমান যদি থাকে আপনার সবকিছু ইবাদত হবে, আর ঈমান যদি না থাকে আপনার কোনো কিছু ইবাদত হবে না। তাহলে মূল জায়গা হলো ঈমান। মূল জায়গা কি? ঈমান। এখন ভাইরা, এই যে মূল জায়গা ঈমান, ঈমানটা আসলে কি? আমার আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে পারো। এটা কেন বললেন আগে? 1 নম্বরে কেন বললেন? কারণ ঈমান যদি না থাকে কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কাউন্ট হবে না, কাউন্ট হবে না। এখন এই যে ঈমানটা আমার আল্লাহ 1 নম্বরে বললেন, কারণটা কি? আমার ভাইয়েরা, মেরাজের মাস খেয়াল করুন। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে, কত সনে বা কত বছর পরে, এটা একটু আমাদের জানা দরকার। তাহলে বিষয়বস্তুটা আর একটু বুঝে আসবে। নবীজি নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। কত বছর? নবুয়ত প্রকাশ করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না প্রকাশ করেছেন? সবাই বলেন নাই। আমি জানতে চাই, আমার দয়াল নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছেন না প্রকাশ করছেন? হ্যাঁ, পাইছেন কইলে সমস্যা আছে? কথা কয় না। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এটা কইলে সমস্যা আছে না নাই? সবাই কয় না আছে। কি সমস্যা আছে? তার মানে আমার দয়াল নবী 40 বছরের আগেও নবী না? আস্তে আস্তে কোন একটু নাকি আস্তে আস্তে কই দিব? এত মানুষ আওয়াজ পাচ্ছি না। 40 বছর বয়সের আগে নবীজি নবী ছিলেন কিনা? এইটা না বলবেন। এটা বলতে এত ভয় কিসের? পুলিশে ধরবো? আচ্ছা, 40 বছর আগে নবীজি নবী ছিলেন, তো 40 বছর কতদিন আগে থেকে? 2-3 বছর আগে। হ্যাঁ, 40-50 বছর আগে। বলেন, আদম আলাইহিস সালামের আগে আমার নবী আসিল না? কথা কয় না, আসিল না? তখন কি হিসাবে ছিলেন? নবী হিসাবে না নবী হিসাবে? না, তারও আগে নবী, আমার দয়াল নবী, তারও আগে পেয়ারা নবী রহমতুল্লিল আলামিন। 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত পান নাই, নবুয়তের আগেও ছিল। প্রকাশ যখন করেছেন, সেই 40 বছর থেকে শুরু করে 11.5 বছর পর্যন্ত। কত বছর? 11.5 বছর পর্যন্ত না নামাজ ফরজ ছিল, না রোজা ফরজ ছিল, না হজ ফরজ ছিল, না যাকাত ফরজ ছিল,
কোনো কিছু ফরজ ছিল না, ফরজ ছিল একটা, সেটা হলো ঈমান। কি ছিল? আওয়াজ দেন। ঈমান ছিল। 11.5 বছর পর্যন্ত কোনো ফরজ ইবাদত ছিল না উম্মতের উপরে, একটা শুধু ঈমান, 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 ঈমান। 40 বছর থেকে 11.5 বছর পর্যন্ত, তার মানে 51 বছর পর্যন্ত নবীজি দুনিয়াতে হীন হায়াতে ছিলেন 63 বছর। এরপরে আর 11.5 বছর নবীজি মেরাজে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার হলো, কথা হলো। সেখান থেকে উম্মতের তোহফা এবং হাদিয়া হিসাবে আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ এসেছে 11.5 বছর পরে নবুয়ত প্রকাশের। প্রশ্ন হলো, দয়াল নবী 11.5 বছর পর্যন্ত কি করেছেন? আমি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে? 11.5 বছর পর্যন্ত কামলিওয়ালা নবী কি করেছেন, কি দায়িত্ব পালন করেছেন? আমার ভাইয়েরা, নবীজি 11.5 বছর পর্যন্ত এই কলব নিয়ে কাজ করেছেন। কলবের ময়লা দূর করে সেখানে আল্লাহ এবং রসুলের মহব্বত ঢুকাই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। কি রকম মহব্বত? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা, ওনার আম্মা, গোটা পরিবার আমার দয়াল নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একেবারে শুরুর দিকে। আবু জেহেল দুর্দণ্ড প্রতাপশালী, সকাল সন্ধ্যায় শুধু নির্যাতন করে, সকাল সন্ধ্যা। এবং নির্যাতনটা কি রকম একটু খেয়াল করুন। যারা আপনার মরুভূমি দেখেছেন আপনারা হয়তো ভালো করে বুঝবেন। মরুভূমি, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়ে আপনার আসমানের দিকে, রোদের দিকে, নিচে উত্তপ্ত গরম, আপনি খালি পায়ে দাঁড়াতে পারবেন না। খালি পায়ে সেখানে দাঁড়ানো যাবে না সাধারণ মানুষ। এই রকম একটা গরম মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর দিয়ে নবীকে ছেড়ে দেওয়ার জন্য, ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, নবীকে ভুলে যাওয়ার জন্য শর্ত দেওয়া হয়েছে, যদি তুমি এই নির্যাতন থেকে মুক্তি চাও তাহলে মুহাম্মদকে ছেড়ে দাও। জোরে বলুন না নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম নির্যাতন, এই রকম অত্যাচার হযরত আম্মার বিন ইয়াসিরের পরিবারে হয়েছে। একটা শুধু শর্ত, যে নবীকে ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, নবীর কালেমা ভুলে যাও। কিন্তু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার অটল ছিলেন, অবিচল ছিলেন। জীবনটা যেতে পারে, নবীকে ছাড়া যাবে না। জীবন চলে যেতে পারে, নবীকে ছাড়া যাবে না। জীবন গিয়েছ। ওনার আম্মা যান, নাম ছিল সুমাইয়া। বলেন নামটা কি বললাম? নামটা মনে রাখেন। ইসলামের প্রথম শহীদ। যদি জিজ্ঞেস করা হয় ইসলাম ধর্মে প্রথম শাহাদাত বরণ করেছেন কে, জবাব হলো হযরতে সুমাইয়া, আম্মার বিন ইয়াসিরের আম্মা যান। তিনি প্রেগন্যান্ট ছিলেন, গর্ভবতী ছিলেন, পেটে বাচ্চা আছে। মহিলাদের যখন পেটে বাচ্চা থাকে তারা খুব বেশি নড়াচড়া করতে পারে না, তাদের রেস্টের প্রয়োজন। ঠিক কিনা বাবা? তাদের পেটে কোনো আঘাত লাগতে পারে না, তাদেরও প্রাণনাশের সম্ভাবনা থাকে, বাচ্চাও মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুষ্ট জালিম আবু জেহেল সুমাইয়া পরিবারকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য শর্ত দিয়েছে। একটা বর্ষা নিয়ে এসেছিল। বর্ষা মানে কিভাবে বুঝা বললাম, মানে এইদিকে আপনার চিকন লোহা ইস্পাত দিয়ে এটাকে একেবারে কি বলে এটাকে, ধারালো চিকন করে দেওয়া হয়, এইদিকে মোটা। আপনার বুকের মধ্যে যখন এভাবে মারবে আপনার বুকের এদিক থেকে ওইদিকে বের হয়ে যাবে। এটা বর্ষা। আবু জেহেল বর্ষা নিয়ে আসলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আম্মার বিন ইয়াসিরের সামনে বললেন ছেড়ে দাও মুহাম্মদকে। বললেন পারবো না।
বললো দেখো তোমার সময় শেষ, এখনো সময় আছে, ছেড়ে দাও। না পারবো না, দয়াল নবীকে ভুলতে পারবো না, তোমার যা ইচ্ছে তা করো। এই জালিম পাপিষ্ট জাহান্নামী এই বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটের মধ্যে এভাবে আঘাত করেছেন, ইনস্ট্যান্ট সেখানেই হযরতে সুমাইয়া পেটের সন্তান সহ সেখানেই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তারপরও আমার দয়াল নবীকে ছেড়ে দেন নাই। আমার ভাইয়েরা, ভালোবাসা প্রেম নবীর প্রতি জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? শর্ত একটাই ছিল, মুহাম্মদকে ছেড়ে দাও। বললেন না, জীবন যেতে পারে, দয়াল নবীকে ছাড়তে পারবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির সেরকম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ঈমান দেন নাই। আমার ভাইয়েরা, এই যে 11.5 বছর পর্যন্ত কামলিওয়ালা নবী রহমতুল আলামিন ঈমান এবং মহব্বত নিয়ে কাজ করেছেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভিতরে মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, কারণ মহব্বত যদি ভিতরে থাকে জীবন যেতে পারে, কেউ আমাকে ছেড়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বত হলো মূল জিনিস, প্রেম হলো মূল জিনিস। উহুদের ময়দানে যখন চারদিক থেকে তীর আসতেছে নবীজির দিকে, চারদিক থেকে সাহাবায়ে কেরাম নবীজির চারপাশে মানববন্ধন তৈরি করলেন। চারদিকে নবীজি মাঝখানে, চারদিকে সাহাবায়ে কেরাম। উদ্দেশ্য কি? তীর আসবে, তীর এসে যদি লাগে আমাদের বুকে লাগুক, আমার দয়াল নবীর পবিত্র নূরানি দেহ মোবারক যাতে না লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কখন পারে? নবী থেকে যখন নিজের জীবনকে তুচ্ছ মনে করে, নিজের জীবন থেকে নবীকে যখন দামি মনে করে, নবীর ভালোবাসাটাকে যখন দামি মনে করে, তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ভিতরে সেই মহব্বত আছে বলে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মহব্বত না থাকতো, তাহলে আক্রমণ হলে আমাদের রাজনৈতিক সভা সমিতি হয় না? এই বাবা, হয় কি না? হয়। যখন কেউ আক্রমণ করে বিরোধী পক্ষ, তখন নেতারা স্টেজে রাইখা যে যে দিকে পারে সেদিকে, হয় কি হয় না? হ্যাঁ, নেতা থাকে, কর্মী নাই, যে যেই দিকে পারে পলায়ন করে। কারণটা কি? কারণ হলো ওখানে বাস স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থ কি? পয়সা। পয়সা করে নাকি হয় পয়সা অথবা ক্ষমতা, এই দুইটা। মহব্বত কিন্তু নেই। মহব্বত যদি থাকতো তাহলে নেতাকে রক্ষা করার জন্য জীবন দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, মহব্বত নাই বলে দৌড় মারে। সাহাবায়ে কেরাম নবীর চারপাশে মানববন্ধন তৈরি করেছেন। উদ্দেশ্য হলো মরলে আমি মরব, আমার দয়াল নবীর গায়ে যাতে একটা ধুলাও না লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গারে সোর 5000 ফিট উঁচু পাহাড়ের উপরে, হিজরতের পাহাড় যেটাকে বলা হয়। খেয়াল করুন, আমি নিজে 2 বার উঠেছি সেখানে, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট বাবা। ওই পাহাড়ে উঠা একটা সহজ বিষয় না। 5500 ফিট উপরে, উপর থেকে নিচের দিকে তাকাইলে কলজা এভাবে এভাবে কাঁপে, এত উঁচু পাহাড়। সেই পাহাড়ে আমার দয়াল নবী যখন উঠতেছেন, তখন নবীজির বয়স 51.5 বছর। 51.5 বছর বা কম বেশি হবে। নবীজি উঠেছেন এবং রাতের বেলায় আবু বকর সিদ্দিক সহ উঠে যেই গুহায় দুজন আশ্রয় নিয়েছেন, হায় হায়, আমি গুনাহগার, 2 বার উঠেছি, 2 বারে সেখানে নামাজ আদায় করেছি। ওই গুহার মধ্যে 3 রাত ছিলেন নবীজি। কত রাত? 3 রাত ছিলেন। তো গুহাতে ঢোকার আগে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরে ঢুকেন, আমি আগে ঢুকি। আবু বকর নবীকে বলছেন, হুজুর আপনি একটু পরে ঢুকেন, আমি আগে ঢুকি। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তো কখনো আমার আগে যাও নাই, আজকে আগে যাইতে চাও কেন?
সুবহানাল্লাহ কন্যা। তুমি তো কখনো আগে যাও নাই, আজকে আগে কেন যেতে চাও? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে গুহা, অনেক সময় সাপ বিচ্ছু থাকে, অপরিচিত গুহা, এখানে কেউ এসেছে এরকম ধারণা করার কোনো সুযোগ নাই, কারণ পরিত্যক্ত গুহা, 5,500 ফিট উঁচু। হুজুর, এখানে হয়তো সাপ বিচ্ছু ধ্বংসাত্মক কিছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আর যদি সাপ যদি সেখানে থাকে, তাহলে হুজুর আপনাকে যদি দংশন করে, তাহলে আমি আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাকে সাপে দংশন করলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? হুজুর আমি আগে যাই, কিছু যদি থাকে কামড়াইলে আমারে কামড়ায়, আপনার যা হেফাজত থাকুন, ধ্বংসন করলে আমাকে ধ্বংসন করো, আপনার গায়ে যাতে শরীরে যাতে দংশন না লাগে, আমার দয়াল নবী অনুমতি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কখন সম্ভব? নিজের জীবন থেকে যখন আমার দয়াল নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যদি নিজের জীবন থেকে নবীকে বেশি ভালো না বাসতো, তাহলে নবীকে আগে দিতেন, আমার জীবন বাঁচুক, অন্য যা কিছু হয় হোক। কিন্তু না, আবু বকর সিদ্দিক আগে কি করলেন? নিজে ঢুকলেন, নবীজি অনুমতি দিয়েছেন। আমার ভাইরা, এর পরের একটা ঘটনা আছে, সেই ঘটনাটা তাবলীগ জামাতের এই বিশ্ব আমির তারিক জামিল সাহেব লিখেছে ওনার কিতাবের মধ্যে, অন্য কিতাবের মধ্যে আমি খুব একটা পাই নাই, ওনারা লিখছে তারিক জামিল সাহেব রাসূলুল্লাহ কি আজমত কিতাবের মধ্যে। তো ওনার রেফারেন্সে যদি আমি বলি, ওনারা তো এগুলা কম বলে, আবার বলার সময় মুরব্বী যা বলে সারিন্দা কিন্তু তা শুনেন, ওনাদের সেরকমও আছে, ওনারা কিন্তু সব বইলা যায় কিন্তু করে না, বাস্তবে করে না, সবই বলে যায়। তো তারিক জামিল সাহেব সেখানে কি লিখেছে? আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে, গুহার মধ্যে আমার দয়াল নবী রহমতুল আলামিন রানের উপরে মাথা মোবারক দিয়ে শুয়েছেন। আবারও বলি, এটা ওই কিতাবের রেফারেন্সে বলতেছি, আমি অন্য কিতাবের মধ্যে পাই নাই। যেহেতু ওনারা তো নবীর সম্মান শুনলে ওনারা একটু কষ্ট লাগে, কষ্ট পায়, তো ওনারা যেহেতু লেখা গেছে, আমি বলতে তো আর অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? ওনাদের রেফারেন্সে বলি, তারিক জামিল সাহেব লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে আরাম করতে দিলেন রানের উপরে। নবীজি আরাম করছেন, বড় ক্লান্ত দেহ, ঘুম এসে গেছে আমার কামলিওয়ালা নবীর। আবু বকর সিদ্দিক দেখতেছেন গর্তের মধ্যে, গুহার মধ্যে ছোট ছোট গর্ত আছে, গর্ত আছে, তো গর্তগুলো ওই কাপড় ছিঁড়ে, রুমাল ছিঁড়ে ছিঁড়ে এগুলাকে বন্ধ করেছেন। একটা গর্ত এখনো খোলা, এটাকে বন্ধ করার আর কোনো কাপড় নাই। আবু বকর সিদ্দিক নিজের একটা পা দিয়ে ওই গর্তের মুখ বন্ধ করে রেখেছেন, সাপ থাকলে যাতে ভিতরে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, একটা সার্টেন টাইম পরে ওই গর্তের ভিতর থেকে একটা সাপ বের হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গর্তের মুখ বন্ধ, ঢুকতে পারছে না। এখন সাপ যখন বের হতে পারছে না, অগত্যা সাপের কাজ সাপে মাইরা দিছে, কইরা দিছে। কি করছে? আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করেছে। যা হবার তাই হলো। আবু বকর সিদ্দিক বিষে রীতিমতো কালো হয়ে গেছেন, শরীর ঘামাচ্ছে, কাঁপছে শরীর। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা ঘাম পড়ার সাথে সাথে নবীজি চোখ খুলে দেখলেন আবু বকর আর আবু বকর নাই, একেবারে কালো চেহারা হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে তোমার? বললেন, হুজুর, গর্ত থেকে একটা সাপ বের হওয়ার জন্য চেষ্টা করেছে, আমি পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছি। নবীজি বললেন, ছেড়ে দাও, গর্তের মুখ খুলে দাও। হুজুর, এটা ঢুকে আপনাকে কামড়াবে। বললেন, না, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। বারবার বলার পরে আবু বকর সিদ্দিক অবশেষে পা সরাইলেন। গর্তের ভিতর থেকে সাপ এসে এভাবে ফনা ধরে
আমার কামলিওয়ালা নবীর সামনে এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী যেই জায়গায় কামড় দিয়েছে থুথু মুবারক একটু সেই জায়গায় দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সম্ভব তো? কথা বলেন না। নবীজির থুতু মুবারকে এই ঘটনাটা তারিক জামিল সাহেব ওনার কিতাবে লিখেছেন। তো এই যে নবীর জন্য নিজের জীবন দেওয়া, এটা কখন সম্ভব? যখন ভেতরে আমার দয়াল নবীর প্রেম এবং ভালোবাসা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শুনুন। হুদাইবিয়া একটা জায়গার নাম, হুদাইবিয়া মক্কা শরীফ থেকে 35 কিলোমিটার পশ্চিমে, পুরাতন জেদ্দা রোডে। মক্কা শরীফ থেকে 35 কিলোমিটার দূরত্বে হুদাইবিয়া একটা জায়গা আছে। আমার দয়াল নবী 6ষ্ঠ হিজরি ঘটনা, হিজরতের 6 বছর পর, আমার কথা বুঝতেছেন আপনারা? হিজরতের 6 বছর পরে প্যারা নবী রহমতুল আলামিন উমরা করার জন্য রওনা হয়েছেন। নবীজির সাথে প্রায় 1,500 সাহাবায়ে কেরাম আছেন। 1,500 সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর সাথে আছেন। এইদিকে আবু জেহেল তো এর আগেই শেষ। আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান তখনও ইসলামে আসে নাই। আবু সুফিয়ান বাধা দিয়েছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেয়া যাবে না, মক্কায় আসতে পারবে না, এখানেই থাকবে, এখান থেকে মদিনায় ফিরে যাবে। আমার ভাইয়েরা, নবীজি এখানে অবস্থান নিলেন হুদাইবিয়ার ময়দানে। দুই দিকে আলাপ আলোচনা হচ্ছে। নবীজি বারবার বোঝাবার চেষ্টা করছেন, আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য এসেছি, শুধু কোনো যুদ্ধ নয়, তোমাদের উপর হামলা করা নয়, আমাকে তাওয়াফ করার সুযোগ দাও, আমি বের হয়ে যাব। নবীজি প্রমাণ হিসেবে বললেন, দেখো আমি এবং আমার সাথে 1,500 সাহাবায়ে কেরাম আছে, একজনের সাথেও একটা তলোয়ার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শত্রুর বাড়িতে আসতেছেন মক্কায়, আবু সুফিয়ান সহ প্রায় সবই শত্রু, অথচ একটা অস্ত্র নাই। আর এখন লাঠি সোটা নিয়ে মসজিদে ঢুকে কি করার জন্য? ইসলাম কায়েম করার জন্য। মসজিদে আক্রমণ করে, মসজিদের মাইক চুরি করে, মাইক চোর। কথা বোঝেন নাই? হইছে না? মসজিদে চুরি হইছে না? মসজিদে কি সোনা গয়না রাখে মানুষে? কি থাকে? মাইক থাকে আর ব্যাটারি ট্যাটারি থাকে। তো এগুলা চুরি করে যারা, এদেরকে চিনতে পারছেন তো আপনারা? আল্লাহ হেদায়েত করুন। হেদায়েতের জন্য একটু আমিন বলেন না। আল্লাহ তারারে হেদায়েত করুন। মসজিদে আক্রমণ করে। আর বাইতুল মুকাররমের ঘটনা তো আপনারা এত তাড়াতাড়ি ভুলে যান না নিশ্চয়ই। কিলাকিলি, মারামারি, জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। শুধু জুতা মারছে তা না, জুতার বাক্স সহ মেরে দিচ্ছে। ইসলাম কায়েম করার জন্য জুতা মারতে হবে। কি সুন্দর তাদের ইসলাম। আফসোস, বিশ্ব মিডিয়া যে নিউজগুলো করেছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে রীতিমতো। বাংলাদেশের সবচেয়ে প্রাইম লোকেশনের মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এইরকম একটা মারামারি। কি মেসেজ গেল? ইসরায়েলে কি মেসেজ গেল? আমেরিকায় কি মেসেজ গেল? ব্রিটেনে কি মেসেজ গেল? দেখো, তাদের উপাসনালয়ে তারা মারামারি করে, এটার নাম ইসলাম। ইসলামের সুনাম হয়েছে না বদনাম হয়েছে? আওয়াজ দেন। বদনাম হয়েছে। যাদের দ্বারা ইসলামের বদনাম হয়, যাদের কারণে, এরা কখনো ইসলামের ঠিকাদার হইতে পারে না। যাদের দ্বারা ইসলামের বদনাম হয়, তারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। আমার ভাইয়েরা, মারামারি করবি, কিলাকিলি করবি, অন্য জায়গায় গিয়ে কর। মসজিদে কেন? মসজিদে মারামারি। এখন তো টঙ্গীর মধ্যে মারামারি শুরু হয়েছে। কথা কয় না?
মানুষ মরে নাই, আওয়াজ দেন না, মানুষ মরে নাই। আমার ভাইয়েরা, এটার নাম ইসলাম না, এই মারামারির নাম ইসলাম না, এটার নাম হলো টেরোরিজম, সন্ত্রাস। একজন আরেকজনকে মেরে ফেলবে, তাও মুসলিম, নামাজ পড়তে আসছে। নামাজিরা কি আপনার বাইতুল মুকাররমের মধ্যে যারা নামাজ পড়তে আসছে, এখানে কোনো বেঈমান আসছে নাকি? কোনো হিন্দু আসছে, খ্রিস্টান আসছে? সবাই তো মুসলিম পরিচয় এসেছে, তো সেখানে মারামারি কেন? বোঝা যাচ্ছে যারা এরকম মারামারি করে ইসলামের বদনামি করে, এরা কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর মায় ঠিকই ফয়েতে আল্লাহ ঠিক মতোই দিয়ে দেয়, নাকি বলেন আপনারা? ঠিক মতোই দেয় আল্লাহ, সময় মতো। যাক, আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইয়েরা, নবীজি মক্কা শরীফ আসতেছেন শত্রুর বাড়িতে, নট এ সিঙ্গেল আপনার তলোয়ার, একটাও নাই, সবাই নিরস্ত্র, ইহরাম পরা সবাই আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য এসেছেন, ওমরা করার জন্য। আবু সুফিয়ান নাছোড়বান্দা বললেন, না তোমরা ঢুকতে পারবা না। আমি গুনাহগার, সেখানে গিয়েছি, ওই হুদায়বিয়ার ময়দানে জিয়ারত করেছি, দেখেছি। তো আমার ভাইয়েরা, নবীজি হযরত ওসমানকে পাঠাইলেন, কারণ ওসমান ছিলেন উমাইয়া বংশের। উমাইয়া বংশের সাথে মক্কার যারা লিডার আছে তাদের সাথে খাতির ছিল একটু বেশি। ওসমান, তুমি যাও, মনোযোগ আছে আপনাদের বাবা, তুমি যাও, গিয়ে তাদেরকে একটু বুঝাও যে আমরা শুধু তাওয়াফ করে আবার চলে যাব। হযরত ওসমান আসলেন, এসে আবু সুফিয়ানের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসলেন। আবু সুফিয়ান একেবারে এক পায়ে খাড়া, বললেন, না এই বছর তোমাদের নবীকে ঢুকতে দেব না, তোমাদেরকে ঢুকতে দেব না, যেখানে আছে সেখান থেকে ফিরে যেতে হবে, এক কথা। তবে ওসমান, তুমি যখন এসেই গেছো, মনোযোগ আছে, ওসমান তুমি যখন এসে গেছো, তুমি চাইলে আল্লাহর ঘর তাওয়াফ করে ওমরা পালন করে তুমি মদিনায় যেতে পারো, তোমার জন্য অনুমতি আছে। আমার ভাইরা, হযরত ওসমান আবু সুফিয়ানের মুখের উপর জবাব দিয়ে দিলেন, ও আবু সুফিয়ান, আরে আমাদের সাথে আমার দয়াল নবীর ভালোবাসা কি রকম এটা তুই জানোস না, এখনো বুঝোস নাই। আমার দয়াল নবীর সাথে এসেছি, আমি নবীর সাথে এসেছি তাওয়াফ করার জন্য। আমার দয়াল নবী যদি তাওয়াফ না করে আমাকে 1000 বার অনুমতি দিল, আমার নবীকে ছাড়া আমি আল্লাহর ঘর তাওয়াফ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে ছাড়া আমি তাওয়াফ করব না। হযরত ওসমান সরাসরি জানিয়ে দিলেন, না, আমার নবী যতক্ষণ তাওয়াফে আসবে না, নবীকে বাদ দিয়ে, নবীকে, আওয়াজ দেন না, শব্দটা বলেন না, নবীকে, না এখনো সবাই বলেন নাই, এই শব্দটার মধ্যে একটা গুরুত্ব আছে। নবীকে বাদ দিয়ে আমি তাওয়াফ করতে পারবো? এখন নবীকে বাদ দেওয়ার মিশন আছে না নাই আমাদের দেশে? নবীকে বাদ দেওয়ার মিশন আছে। সাহাবীদের আদর্শ, তাওয়াফ করার সুযোগ পেয়েছেন, আল্লাহর ঘরে উমরা করার সুযোগ পেয়েছেন, কিন্তু করেন নাই। কারণ একটা, কারণ আমার দয়াল নবী নাই, সে কারণে, নবীজি নাই, সে কারণে তাওয়াফ করার সুযোগ পাইও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইদিকে ওসমানের সাথে যখন কথাবার্তা চলছে, ওইদিকে আবু সুফিয়ান একজন বিশেষজ্ঞ পাঠিয়ে দিলেন হুদায়বিয়ার ময়দানে আবু সুফিয়ানের প্রতিনিধি হিসাবে, যে নাকি গুপ্তচর বৃত্তিতে অভিজ্ঞ। গুপ্তচর বুঝুন তো, গুপ্তচর শব্দটা মানে নিজেকে আড়াল করে সংবাদ সংগ্রহকারী। গুপ্তচর বৃত্তিতে অভিজ্ঞ একজন মানুষকে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য হলো, যাও হুদায়বিয়ার ময়দানে ইসলামের নবী এবং সাহাবায়ে কেরাম কি অবস্থায় আছেন, কি তাদের পরিকল্পনা, কি তাদের উদ্দেশ্য, এটা একটু জেনে আসো, দেখে আসো।
যাকে পাঠালেন ওনার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি, তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ নিজেকে আড়াল করে নবীজি এবং সাহাবায়ে কেরামের কি অবস্থা এটা দেখছেন। বড় মধুর কথা, এটা সহিহ বুখারীর মধ্যে এই কথাগুলো এসছে। মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে, ঈমান তাজা হবে। উরওয়া ইবনে মাসউদ সেখানে যা দেখলেন, আয়েশা হযরতে উরওয়া ইবনে মাসউদ আবু সুফিয়ানকে এটা ডেলিভারি দিচ্ছেন, মক্কার কুরাইশ যারা তাদেরকে, এই শুনো আমি কি দেখে এসেছি, এটা একটু শুনে নাও। এক নাম্বার বললেন যে আমি দেখেছি ইসলামের নবী তার সাথীদেরকে, সাহাবীদেরকে যখন কোনো কাজের অর্ডার করেন, কোনো কাজ করতে বলেন, তারা রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে কার আগে কে সেই কাজটা সমাধান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আমি দেখেছি তারা নবীজির দিকে যখন তাকায়, ইসলামের নবীর দিকে যখন তাকায়, তখন তারা পরিপূর্ণ চোখ খুলে তাকায় না, ডরে, ভয়ে, ভালোবাসায় অর্ধ চোখে তাকায়, একটু লাজুক লাজুক ভাব, ভয় ভয় ভাব, এভাবে একটু আস্তে আস্তে ধীর চোখে, ক্ষীণ চোখে তাকায়। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর প্রেম, ভালোবাসা এবং ভয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা, মনে রাখেন, দুইটা গেল। তিন নম্বর আরো সুন্দর বললেন, আমি দেখেছি যখন ইসলামের নবী ওযু করতে বসেছেন, ওযু পানি দিয়ে ওযু করছেন, ওযুর পানি নিচে গড়াইয়া পড়ছে, আমি দেখেছি 1500 সাহাবায়ে কেরাম নবীজির ব্যবহৃত ওযুর পানি নেয়ার জন্য, আমি যখন হাত ধুবো পানি নিচে পড়বে না? কথা বলেন না, নিচে পড়বে। নবীজি উঁচু জায়গায় বসে ওযু করতেন, সাহাবায়ে কেরাম নিচে হাত বাড়িয়ে দিয়েছেন। 1500 সাহাবায়ে কেরাম যারা পারেন ওই ব্যবহৃত ওযুর পানি নেওয়ার জন্য প্যারা নবী রাহমাতুল আলামিনের সেই ওযুর পানিগুলো তারা হাতে নিয়েছেন, এবং আমি দেখেছি তারা সবাই চোখে মুখে বুকে মালিশ করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। ওযুর পানি, কিসের পানি? ওযুর পানি নিয়েছেন। আমার ভাইরা, কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত থাকলে সাহাবায়ে কেরাম এই ওযুর পানিটা, ব্যবহৃত ওযুর পানিটা নিজের চোখে মুখে বুকে মালিশ করে। এখন সবাই তো আর একসাথে 1500 সাহাবায়ে কেরাম সবাই তো আর একসাথে হাত দিতে পারেন না, কয়টা হাত দিবে? আবার সবাই পাইতেছেও না ওযুর পানি, আর কতটুকুই হবে? হাত তো 1500 কমপক্ষে, যদিও 1500 জনের হাত হবে 3000, কিন্তু একটা একটা করেও যদি দেয় তারপরে সব 1500 হাত, তো 1500 হাতে কি সবাই কি আর ওযুর পানি পাবে? যারা পাইলো তারা তো খুশি, যারা পাইলো না তারা করলো কি? যে পাইলো তার ভিজা হাতের সাথে এভাবে মোসাফা কইরা হাতটার একটু ভিজাইয়া এবার নিজের চেহারা এবং বুকে মালিশ করতেছে। আমি তো পাই নাই ভাই, তুমি তো পাইছো, হ্যাঁ একটু আমারে দাও। কি মোহাব্বত! আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে নূর নবীর শান। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে নূর নবীর শান। সুবহানাল্লাহ বলেন না। বিজা হাতে মুসাফা কইরা হাত একটু ভিজাইয়া তারপরে চেহারায় বুকে মালিশ করেছে। 3 নম্বর গেল। 4 নম্বর, এটা আরো জটিল। উরওয়া ইবনে মাসউদ বলছেন, ওয়ামা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান
ইল্লা ওয়াকাআত ফি কাফি ইয়াদি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযু করার সময় মানুষ একটু থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা বাবা? গলাটা পরিষ্কার করে এবং ক্ষেত্র বিশেষ নাক ঝাড়ে, নাক সাফ করে, নাক থেকে ময়লা মানে শ্লেষা এটাকে বলা হয়, শুদ্ধ ভাষায় কি বলে? শ্লেষা। এটা বের করে নাকের পানি এবং থুতু, শিং, হ্যাঁ নাকের শিং, শিনেননি নাকের শিং, এটাকে নুখামা বলা হয় আরবি ভাষা। কি বলা হয়? নুখামা। তো উরওয়া ইবনে মাসউদ বলছে ওই ওযু করার সময় আমার দয়াল নবী থুতুর মুবারক যখন নিক্ষেপ করেছে অথবা নাক থেকে যখন শ্লেষা মুবারক যখন সামনের দিকে নিক্ষেপ করেছেন, আল্লাহর কসম করে বলছি এটা মাটিতে পড়ে নাই, সাহাবীদের কারো না কারো হাতে পড়েছে এবং এটা এভাবে মালিশ করে নিজের চেহারা এবং বুকের মধ্যে মালিশ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরে বাবা, কি মালিশ করেছে? বুকে, চেহারার মধ্যে কি মালিশ করেছে? থুতু মুবারক। বলেন কি? সবাই কয় নাই? থুতু মুবারক। আমাদের গুলো থুতু, নবীর গুলো আওয়াজ দেয় না। পেটে খিদা লাগছে আপনাদের? দুপুরে ভাতটা খাইছেন তো? কি ফাইন্না ভাত না গরম ভাত? না আমার বিশ্বাস হইতেছে, তো আওয়াজ দিয়েন। আমাদের গুলো হলো থুতু, নবীর গুলো থুতু মুবারক। এটা যাতে মাথায় থাকে, থুতু মুবারক। আমার ভাইয়েরা, ভালোবাসার প্যারামিটারটা দেখেন, ভালোবাসার প্যারামিটার দেখেন। পৃথিবীর এমন কোন প্রেম ভালোবাসার গল্প কি শুনেছেন যে নাকের শ্লেষা বন্ধু বের করেছে অথবা থুতু নিক্ষেপ করেছে, সেই থুতু আরেক বন্ধু নিয়ে হাতে নিয়ে এটা চেহারায় মালিশ করেছে, বুকে মালিশ করেছে? এরকম কোন প্রেমের ইতিহাস আপনাদের জানা আছে? আপনারা কেউ শুনেছেন? আমি শুনি নাই, আমি জানিও নাই। কষ্ট দেওয়া এটাই জাহান্নামের টিকিট। বাবাকে কষ্ট দেওয়া এটাই জাহান্নামের টিকিট। আপনারা কি করতে চান? কষ্ট দিতে চান না ভালোবাসতে চান? হ্যাঁ, খেদমত করবেন না কষ্ট দেবেন? সেই সন্তানের ঠিকানা হবে জান্নাত। কোথায় কোথায়? জান্নাত। এবং যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় নিশ্চিত করেছেন সেই সন্তানের জায়গা হবে জাহান্নাম, যদি মা এবং বাবা তাকে ক্ষমা না করে। সেই জন্য আমার কথা যারা শুনছেন, মা এবং বাবা আপনার জন্য জীবন্ত জান্নাত। এক সাহাবী নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর মা বাবা সম্পর্কে বলেন। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। যদি তাদেরকে সন্তুষ্ট করো তুমি জান্নাতে যাবে, তাদেরকে কষ্ট দাও তুমি জাহান্নামে যাবে। এই হলো মা এবং বাবা। কিন্তু আফসোস লাগে আমাদের সন্তানরা সবকিছু বুঝে না, শুধু মা বাবা সবকিছু বুঝে না, শুধু মা বাবা। একটু বয়স হইলে মা বাবারে কয় বুড়া বুড়ি, আছে না নাই? কোন আফসোস, এদের জন্য আফসোস। আমার ভাইয়েরা মনে রাখবেন, নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন সন্তানের উপর আল্লাহ রাজি কিনা এটা থার্মোমিটার হলো, যদি মা বাবা রাজি হয় তাহলে ধরে নেবেন আল্লাহ তার উপর রাজি। আর তার উপর আল্লাহ অসন্তুষ্ট কিনা এটারও থার্মোমিটার হলো, যদি মা বাবা তার উপর অসন্তুষ্ট হয় তাহলে ধরে নেবেন তার উপর আল্লাহ অসন্তুষ্ট। কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। এবার ফয়সালা আপনাদের, মা বাবাকে রাজি করবেন নাকি মা বাবাকে কষ্ট দেবেন? ইমাম
ইবনে কুদামা মুকাদ্দিসি রহমতুল্লাহ আলাইহি উনি একখান কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কিতাবুত তাওয়াবিন। ওই কিতাবের মধ্যে একজন যুবক সাহাবীর ঘটনা আছে। নবীজির যুগে একজন যুবক সাহাবী, কষ্ট হচ্ছে আপনাদের বাবা? এই ঘটনাটা একটু শুনে রাখেন, প্রসঙ্গ যখন এসছে তখন ওই যে দোয়া কবুল হয় না, হেদায়েত হয় না কেন, এটাও একটা কারণ। সন্তান হেদায়েত হয় না কারণ মা বাবার বদদোয়া আছে। যেই সন্তানের উপর মা বাবার বদদোয়া থাকবে ওইটা হেদায়েত হইতো না। কথা বুঝে আসছে? এক সাহাবী, যুবক সাহাবী অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু শয্যায় যারা থাকে এদেরকে তলকিন করা নবীর সুন্নত। ওহাবীরা ছেড়ে দিছে এটা, এরা তলকিন করে না, মরার আগেও করে না, মরার পরেও করে না। অথচ নবীজি বলেছেন লাক্ফিনু মাউতাকুম, এরকম মৃত ব্যক্তি যারা, মৃত্যু শয্যায় শায়িত যারা, তাদেরকে তলকিন করো লা ইলাহা। আমার ভাইরা, নবীজি সংবাদ পাইলেন। কি সংবাদ পাইলেন? নবীজিকে জানানো হলো যে আপনার সাহাবী, যুবক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, পাশে যারা আছে তারা তলকিন করছে বারবার, কিন্তু তার মুখে দিয়ে আসতেছে না, বারবার চেষ্টা করছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবী নিজে ওই যুবকের কাছে আসলেন। দুনিয়ার মানুষ দেহের ডাক্তার, আর আমার নবী কলবের ডাক্তার। বাস পাশে বসে কপালে হাত দিলেন, রহমতুল্লিল আলামিন। রোগ বুঝে আসলো। উপস্থিত যারা ছিলেন তাদেরকে আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন তার মা বাবা কেউ আছে কিনা। সুবহানাল্লাহ কইতেন না? তার মা বাবা কেউ আছে কিনা। নবীকে জানানো হলো বাবা নাই, মা জীবিত আছেন। কোথায় থাকেন? বললেন দূরে এক জায়গায় থাকে। নবীজি বললেন যাও আম্মাজানকে বলো, মাজান যদি কষ্ট করে আসেন তাহলে আসবেন, নয়তো আমি নবী মাজানের সাথে একটু কথা বলতে মাজানের কাছে যাব। আমার ভাইরা, ওই যুবকের আম্মাজানের কাছে সংবাদ গেল, কামলিওয়ালা নবী আপনাকে স্মরণ করেছেন, আপনার সন্তান অসুস্থ। নবীজি আপনার অসুস্থ সন্তানকে দেখতে এসেছেন। আপনি যদি কষ্ট করে যান, নবীজি আপনাকে স্মরণ করেছেন। আর যদি আপনি না যান, তাহলে দয়াল নবী আপনার সাথে কথা বলার জন্য আপনার ঘরে তাশরীফ আনবেন। ওই বৃদ্ধা মা যখন নবীজির কথা শুনলেন, বললেন আমার তো কিসমত ভালো, নবী আমাকে স্মরণ করেছেন। নবী কেন আসবেন, আমি যাব। মাজান গেলেন দৌড়াইয়া, সেখানে গিয়ে দেখতেছেন সন্তান শুয়ে আছে। ওই অসুস্থ সন্তানের পাশে আমার কামলিওয়ালা নবী বসে আছেন। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী ওই আম্মাজানকে জিজ্ঞেস করছেন, মা এটা আপনার সন্তান? বললেন হ্যাঁ আমার সন্তান। নবীজি জিজ্ঞেস করলেন, মা আপনার এই সন্তান কেমন? যত দোষ করে, যত অপরাধ করে, মা এবং বাবা সন্তানকে বলে আমার সন্তান বড় ভালো, ঠিক কিনা? মা সেভাবে জবাব দিলেন, বললেন আমার সন্তান অনেক ভালো। নবীজি বললেন না, আমি আপনার কাছে এটা জানতে চাই নাই, আপনার কাছে জানতে চেয়েছি আপনার সন্তান কখনো আপনাকে কষ্ট দিয়েছে কিনা। এবার মা নীরব হয়ে গেলেন, আর জবাব নাই। আমার কামলিওয়ালা নবী আবার জিজ্ঞেস করলেন, মা
আপনি জবাব দিতে হবে, সময় বেশি নাই। আপনার সন্তান মৃত্যু শয্যায় শায়িত, মা জান জবাব নাই, নীরব, চোখের পানি ছেড়ে দিয়েছেন মা জান। এবার আমার দয়াল নবী বললেন, মা, আমি যদি একটা আগুন জ্বালাই আপনার সন্তানকে আগুনে নিক্ষেপ করি আপনার চোখের সামনে, আমি জানতে চাই আপনি সহ্য করতে পারবেন কিনা। মা হাউমাউ করে কেঁদে উঠলেন, না না, আমার কলিজার ধন আমার সন্তান আগুনে জ্বলবে, আমি এটা কখনোই মানতে পারবো না। আমার কামলিওয়ালা নবী বললেন, মা, আপনি যদি কথা না বলেন আপনার সন্তান এখন মৃত্যুবরণ করে জাহান্নামের আগুনে জ্বলবে। যা বলার তাড়াতাড়ি বলেন। মা জান বললেন, হ্যাঁ, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানের হাতে নির্যাতিত এক হতভাগা মা। আমার কামলিওয়ালা নবী বললেন, মা, আপনি দয়া করে আপনার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন আপনার সন্তান মৃত্যুবরণ করে কিছুক্ষণ পরে জাহান্নামের বাসিন্দা হইয়া যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার মা হাওমা করে কেঁদে নিজের সন্তানকে এভাবে জড়ায়া ধরে আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আমার মন দিয়ে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। এবার নবীজি, এতক্ষণ তো জুবানে আসে না, এতক্ষণ তলকিন করে জুবানে আসে না, এবার নবীজি তাকে তলকিন করাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলো সবে, অশান্ত হৃদয় শান্ত হবে, দমে দমে বলো হু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা কিতাবুত তাওয়াবিন থেকে আমি কোট করলাম। কি বোঝা গেল? মা বাবাকে যারা কষ্ট দেয়, এই যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো না, মা বাবাকে যারা কষ্ট দেয় সম্ভাবনা আছে তারা মৃত্যুর সময় কলমা ছাড়া ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়া। এই ঘটনা তার প্রমাণ। মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কলেমা ছাড়া দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বলি, যাদের মা এবং বাবা আছে একটু যত্ন নেন এখন থেকে। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আপনি সব সময় দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা তো অনেক কেঁদেছেন আপনাদের জন্য, মা বাবার জন্য কয়বার কেঁদেছি আমরা? মা বাবা অসংখ্যবার কেঁদেছেন আমাদের জন্য, কাঁদে নাই? কথা বলেন, কাঁদে নাই? কিন্তু আমরা কয়বার কেঁদেছি মা এবং বাবার জন্য? এবার যখন আমরা আমি সৌদি আরবে গেলাম রেকর্ডিং এর জন্য, কি কোনো সমস্যা? এবার যখন সৌদি আরবে গেলাম তখন আমার দয়াল নবীর আম্মা জানার মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। এক বিরাট হিস্ট্রি বাবা, জিন্দাবাদ। মা জানের জিয়ারত করতে যাব, এটা আমাদের সিদ্ধান্ত। খবর নিয়ে দেখলাম যে ওখানে পুলিশে যাইতে দেয় না, সৌদিরা যাইতে দেয় না, রীতিমতো 144 জারি করা থাকে সবসময়, 144 জারি করা থাকে। তো কি করলাম, কোনো ড্রাইভার যায় না, ড্রাইভার 2-3টারে বলে দেশে পাঠিয়ে দিছে, বাঙালি ড্রাইভার।
শুধু ওখানে যাওয়ার অপরাধে। নবীর আম্মার কবরে কেন গেল, মাজারে কেন গেল, কি কারণে গেল সেখানে, আফসোস। কিন্তু আমার মন মানতেছে না, যাবই যাব। তো ড্রাইভার একটার সাথে আমি পরামর্শ করলাম, ভাই কিভাবে যাওয়া যায়? বললেন, হুজুর তারা সকালে আসে, রাতে থাকে না, আপনি যদি রাতের বেলা যান, ভোরে ভোরে কামটা করে আইলে আপনি চলে আসতে পারবেন। সেভাবেই সিদ্ধান্ত নিলাম। রাতে 3টায় গাড়িতে উঠছি। মদিনা শরীফ থেকে 2-2.5 ঘন্টা লাগে যাইতে। আবওয়া, জায়গার নাম আবওয়া। কি নাম? কি মুখস্থ রাখেন না বাবা? আবওয়া নামক জায়গা। এটা এই রমজান মাসে কাফেল অনুষ্ঠানে ইনশাল্লাহ দেখবেন। তো 3টায় গাড়িতে উঠলাম, প্রাইভেট গাড়ি, বাঙালি ড্রাইভার, জন্ম সৌদিতে, সাহসী ছেলে। আমাদেরকে নিয়ে রওনা হলো আবওয়া পাহাড়ের উপরে নবীজির আম্মাজানের মাজার। তো ওখানে যখন গেলাম তখনও আজান দেয় নাই ফজরের। এখন একটু ভয় ভয় লাগতেছে, রাতের বেলা কেমনে উঠি দেখি, একটু আজান দেখ, আজানের সময় হোক তারপরে উঠবো। কিন্তু আশেপাশে কোনো মসজিদ নাই, আপনার 20-30 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, সব মরুভূমি আর পাহাড়, আজান শোনা যাওয়ার কোনো সুযোগ নাই। অগত্যা আপনার মোবাইলে দেখলাম আজানের সময় হয়েছে কিনা। যখন আজানের সময় হলো, অনেকক্ষণ পরে আমরা নামাজ পড়ে এই ভোরের আধা আলো আধা অন্ধকার রওনা হয়েছি। 2 জন, ছোট্ট একটা ব্যাগ আছে শুধু আমার সাথে। রওনা হইলাম, আর কুলজা টিম 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 করতেছে, তারা নিয়ে আইসা যায়। আবার আসতে তো আমাদের কামটা হবে না, আমরা তো রেকর্ডিং করতে গেছি। এখন উঠতেছি প্রায় আধা ঘন্টা লাগে, পাহাড়ের উপর উঠছি। আর এটার নাম নাই। আরেক রহস্য হলো, দেখেন আরেকটা রহস্য হলো, আমি আরবিতে গুগল সার্চ করলাম, আসে না। পরে ড্রাইভার আমাকে বললেন, হুজুর এভাবে আসবে না, তারা আরবি করে নাই। তারা করছে কি, পাকিস্তানিরা উর্দু ভাষায় ইংরেজি স্পেলিংয়ে উর্দু দিছে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইংরেজিতে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা দিয়ে যখন গুগলে লোকেশন দেব তখন আসে। আমি যদি আরবিতে দেই আমেনা বিনতে ওয়াহাব, আসবে না। হযরত আমেনা আরবিতে দেই, আসবে না। ওই উর্দুটা দিলে তারপরে আসে। আমরা এই উর্দুটা ধরে লোকেশন দিয়ে তারপরে আস্তে আস্তে হেঁটে উঠতেছি। উঠে আহা কিরকম লাগতেছে, তখন কিরকম লাগতেছে। নবীজির আম্মাজান শুয়ে আছেন, আমি সেখানে যাচ্ছি, অনুভূতিটাই অন্যরকম। মাঝে মাঝে গা শিহরে উঠে, মাঝে মাঝে কলজাটা দুপ দুপ করে কাঁপে, কোনো বেয়াদবিনী হয়ে যায়। একেবারে লোকেশন ঠিক যেখানে চিহ্নিত করেছে, আমি সেখানে পাশে গিয়ে দাঁড়াইয়া জুতাটা খুলে রাখলাম আগেই, কারণ ওখানে তো আর তারা কিছু রাখে নাই, প্লেন করে দিচ্ছে। জুতাটা খুলে রাখলাম। গুগল আমাকে যেখানে নির্দিষ্ট করে দিচ্ছে তার পাশে দাঁড়াইয়া আগে জিয়ারত করে নিলাম। তো আমার বন্ধু যে গেছে ক্যামেরা নিয়ে, খেয়াল করেন, ক্যামেরা নিয়ে গেছে, আপনাদেরও ভালো লাগবে নবীজির আম্মার মাজার কিরকম শুনতে। সে ক্যামেরা করে করে উঠতেছে। উঠে আমি সেখানে ক্যামেরার সামনে কিছু কথা বললাম, জিয়ারত করলাম। কিছুক্ষণ পরে দেখতেছি লাল রুমালওয়ালা সাগরে উপরে উঠতেছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, লাল রুমালওয়ালা সাগরি উপরে উঠতেছে। এখনো সূর্য উঠে নাই, এখনো সূর্য উদিত হয় নাই, সাগরের উপরে উঠতেছে। তার মানে কি, এখানে ক্যামেরা লাগানো আছে এবং সাউন্ড কালেক্টর লাগানো আছে। কেউ যদি এখানে আসে, কেউ যদি এখানে উঠে, সাথে সাথে ওখানে সাইরেন বেজে উঠবে তাদের সেন্টারে। তারা নয়তো এই ফজরে তাদের আসার কথা না। যাই হোক, আল্লাহর দয়ায় মেহেরবানিতে সে আসার আগে কিন্তু আমরা আমাদের কাম শেষ করে এসেছি। আয়শা কি করছে শুনেন। হাই আয়শা আমাকে বললেন, তা আউয়াল মার রাহিনা। আমি বললাম, আনা আউয়াল মার রাহিনা। তাল গেল। খেয়াল করেন, তাদেরকে যে আমরা রসুলের দুশ্মন বলি, এমনি বলি না, এরা আসলে আদতেই হাকিকতেই তারা রসুলের দুশ্মন। নবীজির আম্মাজানের কবরটা যেখানে চিহ্নিত করা আছে ওখানে একটু রং দেওয়া আছে,
রং দেওয়া আছে, আমি পাশে দাঁড়ানো, আমার বন্ধুটাও পাশে দাঁড়ানো। সে আইসা ঠিক ওই রং দেয়া জায়গার উপর জুতাটা নিয়ে খাড়াইছে। ওই রং দেওয়া জায়গাটার উপর জুতাটা নিয়ে খাড়াইছে। যদি আমরা রেকর্ডিং করতে না যাইতাম তাহলে একচুট হয়ে যেত, তার সাথে মারামারি কিলাকিলি যাওয়া হওয়ার হইতো। কিন্তু এই ক্যামেরার ভিতরে আমাদের গোটা 1 মাসের কাফেলা অনুষ্ঠানের সব ভিতরে, তো এটা যদি নিয়ে যায় তাহলে আমার এই কাফেলা অনুষ্ঠান সব নিয়ে যাবে। সে এখানে দাঁড়াইয়া কি বলতেছে, তাহলে হেনা বললো আমেনা আমেনা মাফি হেনা, আমেনা মাফি হেনা, আমেনা ফেল রাত্রি, আমেনা এখানে নাই, আমেনা এখানে নাই, আমেনা ফেল, আমেনা কোথায় রাত্রি আমি জানি না। জালিম বলতেছে আমেনা এখানে নাই, আমেনা কোথায় আমি জানি না। এটা কি সুসন্তান না কুসন্তান? আওয়াজ দেন। নবীজি বলেছেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো। নবীজির হাদিস, ইন্নামা আনা মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি ওয়া আল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো। বাবা যেমন সন্তানকে শিক্ষা দেয়, আমি তোমাদেরকে বাবার মতো সেরকম শিক্ষা দিচ্ছি। নবী যদি আমাদের বাবার মতো হন তাহলে নবীজির আম্মাজান আমাদের রুহানি মা। কথা বলেন ঠিক কিনা? এই বেঈমানের গোষ্ঠী কবর উপর দাঁড়াইয়া, মা জানের কবর উপর দাঁড়াইয়া, অথচ এই জায়গায় কামলিওয়ালা নবী এসেছেন, নবীজির মায়ের কবর জিয়ারত করেছেন, বলেছেন ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, নবীজি নিদু অঝরে কেঁদেছেন। সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে ছিলেন, নবীর কান্না দেখে তারাও কেঁদেছেন। নবীজি এখানে আয়েশা কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন, আর এই জালিম আয়েশা বলে আমিনা মাহফিনা, আমিনা এখানে নাই, তো কোথায় আছে ওই জানি না। তার মানে নবীর আম্মার কবর উম্মত থেকে আড়াল করার জন্য, উম্মতকে একেবারেই স্মৃতিহারা করার জন্য, যাতে খুঁজে না পায়, বলতেছে কোথায় আছে আমি সেটা জানি না, কোথায় আছে আমি সেটা জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, কলজাটা ছিঁড়ে গেছে, কলজাটা ছিঁড়ে গেছে তাদের এই অবস্থা দেখে। আমরা তো আর নবীর আম্মা জান তো দূরের কথা, আমরা নিজের মায়ের কবরেও জুতা নিয়ে দাঁড়াইতে পারবো? আওয়াজ দেন, পারবো? আর তখনই আমরা নিশ্চিত হয়ে গেছি, সে যখন এখানে দাঁড়াইছে, কারণ ওখানে আরো পাহাড়ের উপর আরো অনেক জায়গা ছিল, সে ওখানে তো দাঁড়ায়নি, ওখানে তো দাঁড়ায়নি, ওখানে দাঁড়ায়নি, দাঁড়াইছে কোথায়? যেখানে গুগল চিহ্নিত করছে ওই রং দেওয়া, সেখানে এসে দাঁড়াইছে। তখন আমি নিশ্চিত হয়ে গেছি জালিম যেখানে দাঁড়াইছে এখানে আমাদের আম্মাজান শুয়ে আছে। এক নাস্তিক আল্লাহরে বিশ্বাস করে না, তো তারে বলতেছে এই আল্লাহ আছে, তো সে আল্লাহ নাই বলার সময় উপর দিকে এভাবে আঙ্গুল দিয়ে কইতেন আল্লাহ নাই। বুঝেন নাই? আল্লাহ তো আল্লাহ নাই, এটা তো এমন কোন যাইত, উপর দিকে আঙ্গুল দিয়ে যখন বলল আল্লাহ, তাহলে বুঝা গেছে আল্লাহ আছে। এমনি যদি বলতো আল্লাহ নাই, তাহলে একটা কথা ছিল, উপরের দিকে আঙ্গুল দিয়ে যখন বলতেছে আল্লাহ নাই, তাইলে বোঝা যায় আল্লাহ আছে। আঙ্গুল যখন দিছস উপরের দিকে, বোঝা যায় কি আছে? আল্লাহ আছে। তুই অন্য জায়গায় দাঁড়াস নাই, রং দেওয়া জায়গায় যখন দাঁড়াইছিস, বুঝা যাচ্ছে আম্মাজানের কবর ঠিক এই জায়গায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু আছে সুসন্তান, কিছু আছে, আওয়াজ দেন না, কুসন্তান। এগুলো সব কুসন্তান, নবীর দুশ্মন। দুশ্মন না হলে নবীর আম্মাজানের কবরে জুতা নিয়ে দাঁড়াইতে পারেন। আমার ভাইয়েরা, আদব বেআদবি দুইটা জিনিস আছে। ওই যে যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিজের চেহারা মালিশ করেছেন। কোরআনের কোথাও আছে যে নবীর থুতু মুবারক মালিশ করতে হবে? আছে? আওয়াজ দেন না, আছে? কোথাও নাই। তো সাহাবায়ে কেরাম কি কারণে করলেন? এটার নাম আদব, এটার নাম মোহাব্বত। এই আদব এবং মোহাব্বত যাদের মধ্যে আছে তারা ঈমানদার।
আর আদবের বিপরীত যদি থাকে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে এটা নির্ভেজাল বেঈমান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মা কোন সন্তানকে খারাপ বলে না। নবীজির সামনে মা বললেন, মা হুজুর আমার সন্তান খুব ভালো ছিল, আমি তাকে মাফ করে দিয়েছি। নবীজি তাকে কলমা পড়াইলেন, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং নবীজি বলেছেন সে জান্নাতি। মায়ের ক্ষমা পাওয়ার পরে নবীর সাহাবী জান্নাতি সনদ পাইলেন। আমার ভাইয়েরা, সেই জন্য বললাম, মাকে বাবাকে মহব্বত করা, খেদমত করা সন্তানের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য পূর্ব শর্ত। যত বড়ই হোক, মা বাবা যদি দোয়া না করে, তার জীবনের লাঞ্ছনা একসময় না একসময় আসবেই। যাই হোক, আমি বলতেছিলাম, পৃথিবীর কোনো মাও সন্তানের শ্লেষা নিজের গায়ে মাখে না, নিজের চেহারায় মাখে না। এটাই বলতেছিলাম, কোন মা সন্তানের বড় জোর, সন্তানের নাকে দিয়ে পানি পড়তেছে, টিস্যু পেপার নিয়ে এভাবে সন্তানের নাক পরিষ্কার করে এভাবে দলা করে এভাবে ফেলে দেবে মা, ঠিক কিনা বলবো? নাকি এভাবে নিয়ে এভাবে মালিশ করবো? মা করবে না, কোনো মা করে না। অথচ সন্তানের জন্য মায়ের ভালোবাসা হলো নিখুঁত ভালোবাসা। তো পৃথিবীর মধ্যে, পরিবারের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা হলো সন্তানের জন্য মায়ের ভালোবাসা। এই ভালোবাসা থেকেও আরো এক্সট্রিম ভালোবাসা ছিল আমার দয়াল নবীর প্রতি সাহাবায়ে কেরামের। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমরা মিলাদ শরীফ পড়ি, সামান্য একটু মিলাদ শরীফ পড়ি, নবীকে দাঁড়াইয়া সালাম দিই, এইটুকু তো, আর তো কিছু না। কথা কন না বাবা? এইটাই তার সহ্য হইতেছে না। তারা যদি ওই যুগে থাকতো আর দেখতো নবীর থুতু মুবারক এভাবে বুকে মালিশ করছে, কত লক্ষবার যে বেদাতের ফতোয়া দিত তারা, লক্ষবার কোটিবার তারা বেদাতের ফতোয়া দিত। আমার ভাইয়েরা, এই হলো সাহাবায়ে কেরাম, নবীকে সর্বোচ্চ ভালোবাসা নিবেদন করেছেন, যেই ভালোবাসার কোনো তুলনা নাই। এরপরে উরওয়া বিন মাসউদ আবু সুফিয়ানকে বলছে, হে আবু সুফিয়ান শুনো, ঘটনা এখনো শেষ হয় নাই। কয়, আমাকে তো পাঠাইছো, আমি অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, আমি আবিসিনিয়ার হাবশার বাদশাহ নাজ্জাশীর দরবারে গিয়েছি, আমি দেখেছি ওখানকার মানুষ তাদের বাদশাকে কিভাবে সম্মান করে। আমি ইরান গিয়েছি, আমি দেখেছি ইরানের মানুষ তাদের রাজাকে কিভাবে সম্মান করে। আমি সিরিয়ায় গিয়েছি, আমি দেখেছি সেখানকার মানুষ তাদের রাজাকে, তাদের বাদশাকে কিভাবে সম্মান করে। আর আজকে আমি ইসলামের নবীর দরবারে গিয়েছি, আড়াল করে ইসলামের নবীর সাহাবী যারা, তারা কিভাবে ইসলামের নবীকে সম্মান করে, এটাও আমি স্বচক্ষে দেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম্পেয়ার করছেন, তুলনা করছেন, আবু সুফিয়ানকে বুঝাই দিচ্ছেন, এই আবু সুফিয়ান, আমি আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর কোন প্রজা, কোন রাজাকে এরকম সম্মান করতে আমি দেখি নাই। কোন মানুষ, কোন বাদশাকে এরকম সম্মান করতে আমি দেখি নাই, যেরকম সম্মান নবীর সাহাবীরা ইসলামের নবী, দ্বীনের নবীকে সম্মান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এরকম দৃশ্য দেখে এসেছি আমি। আর আবু সুফিয়ান, শুনো, কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ? সাহাবায়ে কেরাম যার থুতু মুবারক মাটিতে পড়তে দেয় না। মনোযোগ আছে আপনাদের? সাহাবায়ে কেরাম যার থুতু মুবারক মাটিতে পড়তে দেয় না, যুদ্ধে গেলে তার রক্ত মাটিতে পড়তে দেবে? তুমি আঘাত করলে আঘাত করার সুযোগ পাবা। যেখানে থুতু মুবারক পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, সেখানে তুমি ইসলামের নবীকে কি আঘাত করবা, কি শেষ করবা, কি তাকে বিদায় করবা, কি তাকে শায়েস্তা করবা? খবরদার, এই নবীর পেছনে লেগো না, এই নবীর সাথে তুমি পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবীর সাথে সাহাবীদের ভালোবাসা, এটাই হলো ইসলামের বিজয়ের মূল। নবীর প্রতি উম্মতের ভালোবাসা, এটাই হলো ইসলামের বিজয়ের মূল।
সেই ভালোবাসা যদি থাকে তাহলে ইসলামের বিজয়, আর ভালোবাসা যদি গুণে ধরে তাহলে এই ইসলামের আর বিজয় আসবে না। আমার ভাইরা, উহুদের যুদ্ধে হযরতে মালিক বিন সিনান, নবীর আরেকজন সাহাবী, মালিক বিন সিনান নামটা একটু মনে রাখেন, বড় মধুর ঘটনা। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হলেন, মাথা মোবারক, মাথার মধ্যে যেই যুদ্ধের পোশাকটা ছিল এটা ফেটে গিয়ে নবীজির রক্ত মোবারক পড়ছে এভাবে বেয়ে। মালিক বিন সিনান দূর থেকে দেখলেন নবীজির রক্ত পড়ছে, ওখান থেকে দৌড় দিয়ে আইসা আমার দয়াল নবীর পাশাপাশি আইসা একবারে কাছাকাছি দাঁড়াইয়া এভাবে মুখটা খুললেন এবং ঠিক যেই মানে রাস্তায় রক্তটা নিচের দিকে পড়ছে এখানে জিহ্বা লাগাইয়া দিলেন। কি জন্য? নবীজির রক্ত মুবারক খেয়ে ফেলার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। রক্ত মুবারক খাওয়ার জন্য। বলেন পৃথিবীতে এই ভালোবাসার কোন তুলনা আছে কিনা? নবীজির রক্ত মুবারক খেয়ে ফেলেছেন, নবীজির সুসংবাদ দিয়েছেন তোমার দেহে আর কখনো রোগ হবে না। অথচ কোরআনের ফতোয়া কি? রক্ত হলো অপবিত্র। না, রক্ত হলো অপবিত্র, এটা হলো কোরআনের ফতোয়া। আর মালিক বিন সিনান নবীর রক্ত মুবারক খেয়েছেন, নবীজি এ কথা বলেন নাই তুমি তো হারাম খাইছো, এ কথা বলেন নাই। আরো সুসংবাদ দিয়েছেন কি? সুসংবাদ দিয়েছেন তোমার পেটে আর কখনো অসুখ, আওয়াজ দেন না, অসুখ। আর এক সাহাবীকে আমার দয়াল নবী সিঙ্গা দিয়েছেন। সিঙ্গা, এই সিঙ্গা বুঝেননি আপনারা? চট্টগ্রামের ভাষা কি বলে? সিং, সিং, ওই যে একটু বেলেট দিয়ে কাইটা টাইনে টাইনে রক্ত বের করে যে কি বলে এটাকে? সিঙ্গা বলে। নবীজি, এটা কিন্তু নবীজির সুন্নত, তার ভিতরে হাজামত বলে, হাজামত, সিঙ্গা লাগানো, এটা সুস্থতার একটা কারণ। নবীজি সিঙ্গা লাগিয়েছেন, তো রক্ত মোবারক বের হয়েছে না, তো রক্তটা এটা একসাথে করে একজন সাহাবীকে বললেন এটা লুকিয়ে রাখো কোথাও, এটা আওয়াজ দেন না বাবা, এটা কোথাও লুকায়। সাহাবী রক্ত মোবারক নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন। নবীজি জিজ্ঞেস করছেন, এই এটারে লুকাইছো? কয় হুজুর লুকাইছি। কয় কেউ দেখবে না তো? কয় হুজুর এমন জায়গায় লুকাইছি কেউ জীবনও দেখতো না, এমন জায়গায় লুকাইছি কেউ জীবনও দেখবে না। নবীজি বুঝা গেলেন, মুস্কি হাসা বলতেছেন আল্লাহ সারিফটা, তুমি মনে হয় এটা খাইয়া লাইছো। কয় হুজুর খাইয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? নবী দিয়েছেন লুকিয়ে রাখার জন্য, মাটিতে পুঁতে রাখার জন্য। ওই সাহাবী নবী থেকে একটু দূরে সইরা খেয়ে ফেলেছে রক্ত, সিঙ্গার রক্ত। হায়, কল্পনা করা যাবে এই প্রেম ভালোবাসা? আমার ভাইয়েরা, ওই যে বলেছিলাম নবীজি 11.5 বছর পর্যন্ত কি করেছেন? জবাব একটা, ভিতরে ভালোবাসা তৈরি করেছেন। সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসা তৈরি করেছেন, যেই ভালোবাসা জীবন দিতে প্রস্তুত। নবীর উপর একটা ধুলাবালি পড়তেও তারা দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাবারা, এই ভালোবাসা যাদের অন্তরে আছে, আমার যুবক ভাইয়েরা, অন্য কিছু পারো আর না পারো, একটু নবীকে ভালোবাসতে শিখো। দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। অন্য কিছু পারো আর না পারো, আমার দয়াল নবীকে ভালোবাসতে শিখো। নবীর ভালোবাসা যদি ভিতরে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি আল্লাহর দরবারে একজন দামি মানুষ। দুনিয়া তো দামি, আখিরাতও দামি মানুষ। যদি নবীকে চিনতে পারো, নবীকে ভালোবাসতে পারো। পৃথিবীর সিংহাসন তুচ্ছ, পৃথিবীর রাজত্ব তুচ্ছ, পৃথিবীর রিয়াসত তুচ্ছ, পৃথিবীর নেতৃত্ব তুচ্ছ, পৃথিবীর নেতাগিরি তুচ্ছ, পৃথিবীর ধন সম্পদ তুচ্ছ। দামি শুধু একটা, আমার কামলিয়া নবীর প্রেম এবং ভালোবাসা। এটা যদি থাকে, গোটা দুনিয়া তোমার হাতে আছে। এটা যদি নাই, সব কিছু থাকার পরও আসলে তোমার হাতে কিছুই নেই। এটা হলো সবচেয়ে দামি জিনিস। সবচেয়ে দামি জিনিস হলো এটা। আমার ভাইরা,
বাদশাহ তুব্বা নবীজি আসার আগে কমপক্ষে 400 বছর আগে বাদশাহ ইয়ামানের বাদশাহ তুব্বা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য এসেছেন। 400 আলেম সহ আরো অনেক প্রজা আছে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য এসেছেন। ইয়ামান দেশের বাদশাহ তুব্বা তাওয়াফ করে যখন নিজ দেশে ফিরে যাচ্ছেন, ইয়াসরিব অতিক্রম করে যাচ্ছেন। ইয়াসরিব তো বাদশাহ তুব্বা ইয়াসরিবের মাটি, পরিবেশ, গাছপালা দেখে ওনার কাছে একটু অন্যরকম ফিলিংস হলো। তো উনি নামলেন, নেমে মাটি মোবারক, মদিনার মাটি সোনার চেয়েও খাঁটি মাটি মোবারক দেখলেন। তাওরাতে পড়েছেন, ইনজিলে আপনার পূর্ববর্তী ধর্মগ্রন্থে পড়েছেন মদিনার মাটির কথা। তখন নাম ছিল ইয়াসরিব। তিনি পরীক্ষা করে দেখলেন এই মাটিটা তো অন্যরকম লাগছে। তো এই 400 আলেমের মধ্যে বড় আলেম হেড মাওলানা যিনি, তাকে ডাকলেন, বললেন দেখো তো এই মাটিটা আমার কাছে মনে হচ্ছে আখিরি জামানার নবীর হিজরত করে যেখানে আসবেন সেই সোনার মদিনার মাটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনার মাটি। এই 400 আলেম মাটি পরীক্ষা শুরু করলেন। সবাই নিশ্চিত হলেন, একবার মাটি দেখে আবার তাওরাত দেখে, তাওরাতের সাথে মিলিয়ে দেখে নবীজির মদিনার মাটির কথা তাওরাতের মধ্যে আছে। মাটি মিলাইয়া যখন দেখলেন, নিশ্চিত হলেন যে এটা হলো সেই মদিনা, যেই মদিনায় আখিরি জামানার নবী মক্কা শরীফ থেকে হিজরত করে এখানে আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, তোমরা যে যেখানে পারো ঘর বাড়ি বানাও, যে যেখানে পারো ঘর বাড়ি বানাও। সবাই বললেন, বাদশাহ কেন ঘর বাড়ি কেন? বললেন, আমি আর ইয়ামান দেশে যাব না। সুবহানাল্লাহ বলেন না। বাদশাহ, আপনি তো ইয়ামানের বাদশাহ, আপনার সিংহাসন আছে, রাজত্ব আছে, প্রজা আছে, তাদের কি অবস্থা হবে? বললে, যা হবার হবে, আমি আর ইয়ামান দেশে যাব না। তো কি করবেন? আমি এখানেই থাকবো। কি জন্য? বললেন, আখিরি জামানার নবী আসবেন, আমি নবীর হাতে ইসলাম গ্রহণ করব এবং সুযোগ পাইলে নবীজির জুতা পরিষ্কার করব। আমি সুযোগ পেলে দয়াল নবীর জুতা মুবারক পরিষ্কার করব। আমার ভাইয়েরা, সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাব, সিরতের কিতাব থেকে আমি এই ঘটনাটা বলছি। বাদশাকে বুঝাবার চেষ্টা করলেন, আপনার রাজত্ব, সিংহাসন, প্রজা সবই আছে। আপনি যদি না যান, এক দেশে বাদশা না থাকলে দেশ থাকে আর? ভালো করে বুঝাবার চেষ্টা করলেন যে চলেন, প্রয়োজনে আবার আসবেন। বাদশাহ বললেন, আমার বাদশাহী দরকার নাই, ইয়ামান দেশের বাদশাহী থেকে আখিরি জামানার নবীর গোলামি আমার কাছে অনেক দাম নেই। ছেড়ে দিলেন বাদশাহী, আর যান নাই। ঘর বানাইলেন, নিজের ঘর বানাইয়া মনে মনে চিন্তা করলেন, নবী আসবেন নিশ্চিত, এখানে দয়াল নবী আসবেন নিশ্চিত। এখন আমরা তো থাকার জন্য ঘর বানাইছি, নবীজি আসলে থাকবেন কোথায়? নবীর জন্য তো একটা ঘর লাগবে। হায় হায়, কি ভালোবাসা! এবার বাদশার হাতে তো মালপানি আছে, নবীর জন্য মহাব্বত ভালোবাসা দিয়ে একটা ঘর তৈরি করলেন, সুন্দর করে সাজাইলেন, তালা মাইরা রাখলেন। নবীর ঘর, নবীর জন্য ডেডিকেটেড, নির্ধারিত। নবী আসবেন, নবী আসলে নবীকে এই ঘরের মধ্যে থাকতে দেব। নবীজি আসার 400-450 বছর আগের ঘটনা বলছি। বাদশাহ তুব্বা, আমটা মনে রেখে, প্রতিদিন মদিনা মক্কা শরীফের রাস্তার দিকে তাকান, মদিনার কামলিওয়ালা নবী কখন আসবেন মক্কা থেকে হিজরত করে। দিন যায়, মাস যায়, বছর যায়, আমার দয়াল নবী আসেন না। এভাবে যেতে 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 নিজের জীবনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন, মৃত্যু শয্যায় শায়িত। বাদশাহ তুব্বা কলম হাতে নিলেন, পাথর খোদাই করে করে একখান চিঠি লিখলেন আমার কামলিওয়ালা নবীর কাছে। চিঠির ভাষা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করেছি, ইয়ামান দেশের বাদশাহী ছেড়ে দিয়েছি, আপনার জুতা পরিষ্কার করব বলে পণ ধরেছি, অপেক্ষায় ছিলাম আপনি আসবেন, কিন্তু এখন আর সময় নাই, আমার যাবার সময় হয়েছে।
ইয়া রাসূলুল্লাহ, এখানে যদিও না পাই, কিয়ামতের ময়দানে যখন আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য শাফাআত করার সময় আমি তুব্বার নাম আপনি ভুইলা যায়েন না, আমার জন্য একটু শাফাআত কইরেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিঠির ভাষা তাফসীরে কুরতুবীতে আছে, সেই চিঠি বাদশাহ তুব্বার চিঠির কথা সুবুল হুদা ওয়ার রশাদের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এইরকম প্রেমের ভাষায় নবীর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে ওই হেড মাওলানাকে ডাকলেন, 400 আলেমের যিনি বড় আলেম তাকে ডাকলেন, চিঠিটা তার হাতে হস্তান্তর করলেন, চাবি হস্তান্তর করলেন, নাও এই চিঠি, নাও এই চাবি, আমি তো চলে যাচ্ছি, আমার নবী যদি আসেন, তুমি যদি নবীকে পাও তাহলে আমার চিঠিটা দেবা, চালা খুইলা আমার দয়াল নবীকে এই ঘরের মধ্যে থাকতে দেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওই বড় আলেম হেড মাওলানা, ওনারও বয়স নাই, উনিও বৃদ্ধ হয়ে গেলেন, মৃত্যুশয্যা শায়িত। ওনার ছেলেকে ডাকলেন, বললেন, বাবা, বাদশাহ তুব্বার আমানত তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যদি দয়াল নবীকে পাও এই চিঠিও দিবা, এই চাবিও দেবা, আর যদি তুমি না পাও তোমার সন্তানকে সেভাবে ওসিয়ত করে যাবা। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম। খেয়াল করেন, চাবি যেতে 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 এক সময় এই ঘরের চাবি ওই বড় আলেমের অধস্তন, যার হাতে এই চাবি এসেছে, ওনার নাম আবু আইয়ুব আনসারী। কি নাম? আবু আইয়ুব আনসারী, নবীর সাহাবী। মনোযোগ দেন। নবীজি যখন হিজরত করে মদিনা শরীফ রওনা হলেন, মদিনায় ঢুকার আগে 3 দিন বা 4 দিন কুবা নামক জায়গায় ছিলেন। কুবা, মসজিদে কুবা এখন যেখানে, সেখানে ছিলেন 3 রাত বা 4 রাত, ইখতিলাফ আছে, বিভিন্ন মত আছে। 3 রাতে ধরি আমরা, 3 রাত সেখানে থাকলেন। এই 3 দিনে মসজিদে কুবা নবীজি তৈরি করেছেন। এই 3 দিনে যে মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নিজের হাতে তৈরি করা সেই মসজিদে কুবা। এখন 3 দিন পরে আমার নবী যখন মূল মদিনায় ঢুকতেছেন, কুবা আর মদিনার দূরত্ব কয়েক কিলোমিটার, হয়তো 2-3-4 কিলোমিটার হবে, বেশি না। সোজাসুজি যদি করি, এখন রাস্তা করে দিয়েছে, হেঁটেও আসে মানুষ। মসজিদে কুবার জায়গা থেকে নবীজি মদিনায় ঢুকবেন। গভীর মনোযোগ দেন, কাজে লাগবে। নবীজি এই তার নিজের উটনির উপর সওয়ার হয়েছেন। উটনির নাম হলো কাসওয়া। উটনির নাম কি? কাসওয়া। উটনির উপর সওয়ার হয়েছেন। আবু বকর সিদ্দিক উটনির রশি ধরে ধরে সামনে হাঁটেন। মদিনার মানুষ, প্রেমিক মানুষ, মেহমান নওয়াজ মানুষ, 2 দিকে রাস্তায় 2 পাশে দাঁড়িয়েছেন আমার দয়াল নবীকে সম্ভাষণ জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। কামলিওয়ালা নবী রহমতুল আলাইহি ঢুকতেছেন, আসতেছেন। সবাই আশেপাশে যাদের ঘর আছে, আশেপাশে সবাই ঘর সাজিয়েছেন। উদ্দেশ্য হলো, যদি আমার কপাল খুইলা যায়, দয়াল নবীকে আমি ইনভাইট করব। নবীজি যদি আমার ঘরে আইসা যায়, আমি তো দুজাহানের বাদশা। এখন ওই সবাই কসওয়ার রশি ধরে টানে, রশি ধরে টানে, আর আমার নবীর কাছে আরজি পেশ করে, হুজুর হালুম্মা ইলাইয়া, হুজুর হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া। হুজুর, আমি আমার ঘর সাজাইছি, আপনি একটু যদি আমার ঘরে আসতেন, আমার কলিজাটা ঠান্ডা হইতো, আমার কপালটা খুইলা যাইত। আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন যারাই রশি ধরে টানে আমার নবী সবাইকে একটাই কথা বলেছেন, দাহা ফাইন্নাহা মা'মুরা। দাহা, আমার উটনিকে ছেড়ে দাও, আমার উটনিকে ডিস্টার্ব করো না, ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? আমার নবী বলছেন, ফাইন্নাহা মা'মুরা। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমি কার ঘরে যাব? কোথায় গিয়ে আমি উঠব? এটা আমার উটনি কাসওয়াকে বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে, সে জানে। চলে বলুন না সুবহানাল্লাহ। দেখো, ছেড়ে দাও
উটনির রশি ফাইন্নাহা মা'মুরা। এটা আব্দুল ওয়াহাব নজদিও এটা লিখছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার সিরাতুর রাসূল কিতাব আছে একটা, আমি দেখলাম এই মধুর কথাটা সেও কিন্তু লিখছে। দাহা, ছেড়ে দাও তাকে, ফাইন্নাহা মা'মুরা, কারণ আমি কোথায় যাব এই ব্যাপারে তাকে আদেশ করা আছে। কাকে? কথা বলেন না, কাকে? উটনিকে, উটনিকে আদেশ করা আছে, বলা আছে, এ বাবা আপনাদের ঘরে গরু আছে না, গরুকে কইলে গরু শুনবে? এ গরু, আজকে আমি ওই বখতিয়ারপাড়া যাব, গরু শুনবো? কথা কয় না, শুনবো। কিন্তু নবীজির উটনি, নবীজি কি বললেন? দাহা ফাইন্নাহা মা'মুরা, ছাইরা দাও আমার উটনিকে, কারণ আমি কোথায় যাব এটা আমার উটনি জানে। আমার উটনি, আওয়াজ দেন না, আমার উটনি জানে। এখন উটনি জানে, কি জানে? এই রহস্যটা একটু জানা দরকার। কোথায় যাবেন নবী? উটনি কি জানে? দুই দিকে সবাই টানছে, হুজুর আমার ঘরে আসেন, আমার ঘরের মেহমান হয়ে আসেন। কিন্তু নবীজি সবাইকে বলে দিলেন, ছেড়ে দাও, আমি কোথায় যাব আমার উটনি সেটা জানে। উটনি যেখানে আমাকে নামাবে আমি সেখানেই থাকবো, সেখানেই উঠবো, সেখানেই যাব। উটনি আস্তে 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 মূল মদিনায়, মসজিদের নববী এখন যেখানে, ঠিক এখানে আসলেন। এসে পাশেই, মানে যেই রাস্তা দিয়ে ঢুকছেন মদিনা শরীফ, তার পাশেই আবু আইয়ুব আনসারীর ঘর। আবু আইয়ুব আনসারীর ঘর মানে ওই বাদশাহ তুব্বার প্রেমের ঘর। মনে আছে তো কথা? বাদশাহ তুব্বার প্রেম দিয়ে বানানো ঘর, আবু আইয়ুব আনসারীর হাতে চাবি। এটাই আবু আইয়ুব আনসারীর ঘর, বাদশাহ তুব্বার প্রেমের ঘর। এটার মনে করেন, এদিকে দেখেন, এই হলো ঘর। উটনিটা এদিকে যাচ্ছে, গিয়ে ঘরটা ক্রস করে কয়েক গজ সামনে আগাই গেল। সামনে আগাইয়া এখানে উটনিটা একটু দাঁড়াইল। উম্মতকে কিভাবে বুঝায়? নবী তো বুঝাইছেন, নবীর উটনিও বুঝায়। দেখো, নবীর প্রেম কখনো মরে না। না সুবহানাল্লাহ কইেন না, পয়সা লাগবো। নবীর প্রেম উটনিও শিখায়। এখান থেকে ক্রস করে সামনে আগায় গেলেন। সিরতের যে কিতাবের মধ্যে এই ঘটনা আছে, প্রায় সব কিতাবের মধ্যে এই কথাটা আছে। আবু আইয়ুব আনসারীর ঘর ক্রস করে কয়েক গজ সামনে আগায় গেলেন। আগাইয়া একটু দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবার পেছনে আসলেন। এখান থেকে আবার পেছনে আসলেন, এসে ঠিক এই জায়গায়, এই হলো ঘরের দরজা, এই জায়গায় ওট আমার দয়াল নবীকে নিয়ে বসে গেছে। নবীজি কি বলেছে? দাহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, আমি কোথায় যাব এটা তাকে বলে দেওয়া আছে। 400 বছর আগের প্রেম, নবী তো জানে, জানে নবীর উটনিও জানে। ওরে আকাশের চন্দ্র কেরে ও হায়ানলো দুনিয়ায়, রসূল নামের কে এলো মদিনায়, রসূল নামের। সুবহানাল্লাহ বলুন না। নবীর প্রেম কখনো মরে? আওয়াজ দেন না, প্রেম কখনো মরে? কখনো মরে না প্রেম। সেই জন্য যুবকদেরকে বলছি, যদি আল্লাহ এবং রসূলের দরবারে দু জাহানের বাদশা হতে চাও, আপনার সম্পদ একটা, আমার দয়াল নবীর প্রেম এবং ভালোবাসা ভেতরে যদি থাকে, দুনিয়াও রাজা, আখিরাতেও রাজা। এবং এই প্রেম কখনো মরবে না। নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যারা কিয়ামত পর্যন্ত আমাকে ভালোবাসবে, আমি নবী হাসরের ময়দানে তাদেরকে ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসব। ডেকে ডেকে আমি আমার কাছে নিয়ে আসব। প্রেমটা এরকম, যাকে আপনি ভালোবাসবেন আপনি তার সাথেই থাকবেন। নবীকে ভালোবাসলে নবীর সাথেই থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকদের এটা খুব বেশি প্রয়োজন। এখন বিভিন্ন জায়গায়
দেশের বিভিন্ন জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলের নামে বেশি গোমরা করতেছে যুবকদেরকে, ঠিক কিনা বাবা? গোমরা করতেছে কাদেরকে? যুবকদেরকে। তাদেরকে পথভ্রষ্ট করতেছে, কারণ তারা জানে যুবকদের যদি মগজ ধোলাই করা যায় তাহলে তারা তাদের বাতিল আকীদা প্রতিষ্ঠা করতে পারবে। সেই জন্য তোমাদের প্রয়োজন, যুবকদের প্রয়োজন নবীর সৈনিক হওয়া। সাহাবায়ে কেরাম যুবক যারা, তারা প্রাণ দিয়ে দিয়েছেন আমার কমলিওয়ালা নবীর জন্য। আর এখন নবীজির কথা শুনলে নাক ছিটকায়, নবীর প্রেমের কথা বললে বেদাতের ফতোয়া আসে না? কথা বলেন, আসে না? সেই যুগ আর এই যুগ কত পার্থক্য। অথচ বদরের যুদ্ধের কথা শুনেন, এই যুবকরা 13 এবং 14 বছরের দুইটা আপন ভাই, একটার বয়স 13 আর একটার বয়স 14। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিস। মুআজ এবং মুআব্বিস, একজনের বয়স 13 আর একজনের বয়স 14। উহুদের ময়দানে চলে এসেছেন যুদ্ধ করার জন্য। নবীর সামনে দাঁড়াইলেন, নবীতে স্কেল মাইপা মাইপা যুদ্ধের অনুমতি দিতেন। তাদেরকে দেখলেন 13 বছর 14 বছরের দুইটা বাচ্চা, কিশোর বয়স মাত্র, এই ছেলের সমান হবে। এ বাবু তুমি একটু খাড়াও তো, তুমি একটু দাঁড়াও। এ বাবা তোমার বয়স কত? 13। ওইদিকে একটু ফিরো। এটা 13 বছর। দেখছেন তো? কথা কয় না, দেখেন নাই তারে? এই বয়সের বাচ্চা বদরের ময়দানে গিয়েছে। আমি দেখে এসেছি বদরের ময়দান। আমার দয়াল নবীর কাছে সামনে দাঁড়াইলেন, দুইজনের হাতে এরকম ছোট ছোট তলোয়ার দুইটা। নবী জিজ্ঞেস করছেন, এই তোমরা কি জন্য এসেছে? বললেন, হুজুর আমরা একটু যুদ্ধে যাইতে চাই। বললেন, তোমরা এখনো ছোট, যুদ্ধে যাওয়ার কাম নাই, ঘরে যাও। তোমরা এখনো ছোট, যুদ্ধে যাওয়ার কাম নাই, ঘরে যাও। কিন্তু মনে মানে না, নবীর কাছ থেকে চলে এসেছেন, আবার ফিরে গেছেন। বাস উল্টা পথে এক্সট্রিম যুদ্ধ চলতেছে দুই পক্ষের। ওই যুদ্ধের নেতৃত্ব দিছিল তো আবু জেহেল। আবু জেহেল মরছে কিন্তু ওখানেই। আবু জেহেল, উমাইয়া সহ 70টা লিডার কাফেরদের মারা গেছে কোথায়? বদরে। এবং তাদের ওখানে কলিবও আছে, মানে কবরও আছে। তাদেরকে যেখানে মাটি পুঁতে রাখা হয়েছে, মানুষ ওখানে গিয়ে আবু জেহেলের কবরের মধ্যে পাথর মারে। আমি নিজেও একটা মেরে আইছি। আবু জেহেল নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহ মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে তুই নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, মুআজ আর মুআব্বিজের ঘটনাটা সংক্ষেপে বলার জন্য হুজুর বলেছেন, আমি বলে শেষ করছি। এবং এটা যুবকদের জন্য বড় সবক। রাস্তা পরিবর্তন করে তারা বদরের ময়দানে ঢুকে গেছে পিচ্চি পিচ্চি তলোয়ার নিয়ে। গিয়ে দেখতেছে সবাই এক্সট্রিম যুদ্ধের মধ্যে আছে। এক পাশে মুসলমান, আরেক পাশে বেঈমান আবু জেহেলের দল। মুসলিম শিবিরে তারা ভিতরে ঢুকে নবীর একজন সাহাবী ঘোড়ার উপর বসা, সাহাবীকে জিজ্ঞেস করছেন, ইয়া আম্মে আইনা আবু জেহেল, ও চাচা আবু জেহেল কোথায়? কে জিজ্ঞেস করছে? এই 13 বছরের বাচ্চা। আবু জেহেল হলো বিগ লিডার মক্কার, মক্কার বড় লিডার আবু জেহেল। আবু জেহেলকে খুঁজতেছে 13 বছরের বাচ্চা, তাও যুদ্ধের ময়দানে, তাও তলোয়ার হাতে। তো আশ্চর্য না? এখন নবীর সাহাবী এই পিচ্ছি পিচ্ছি দুইটারে দেখে বললে, হে আবু জেহেল দিয়ে কাজ কি তোমাদের? কি করবো আবু জেহেল রে?
বললো তারে জাহান্নামে পাঠিয়ে দেব। কোথায়? জাহান্নামে। কি করবা? কারণটা কি? এই কারণটা বলার জন্যই বলেছিলাম। তারা দুইজনে জবাব দিয়েছে, চাচা আমরা শুনছি এই আবু জেহিল্লা আমার দয়াল নবীকে গালি দেয়, আমাদের সহ্য হয় না, সেই জন্য তারে জাহান্নামে পাঠানোর জন্য আমরা তলোয়ার নিয়ে চলে এসেছি। যেন বলেন না সুবহানাল্লাহ। এই চেতনাটাই আমাদের কলবে, মনে, আমাদের ভেতরে লাগবে, যুবকদের বিশেষ করে, যারা নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কোরআনের নামে। আছে না নাই? কথা বলার আছে না নাই? যুবকদেরকে বিভ্রান্ত করে আধুনিক শব্দ ঢুকায় ভিতরে, কাউবয়টায় কতগুলো বলে না তারা, নাউজুবিল্লাহি মিন যালিক। বাপটা এরকম যে আধুনিক ওয়াজ, আধুনিক হুজুর, আধুনিক শব্দ, আধুনিক ইসলাম। সুতরাং তোমরা এটা গ্রহণ করো। আমার ভাইয়েরা, এই আধুনিকতা ঢুকিয়ে মূলত আমার যুবকদেরকে বেঈমান বানানোর এজেন্ডা, ঠিক কিনা বাবা? সেই জন্য অন্য কিছু পারো আর না পারো, নবীকে ভালোবাসতে শিখো, তাহলে দুনিয়া তো রাজা, আখিরাতো রাজা। এই মুআজ এবং মুআব্বিস 13 এবং 14 বছরের দুই ভাই, তাদের হাতেই মূলত আবু জেহেলের বিনাশ। বদরের যুদ্ধে এই দুইজনে মূলত আবু জেহেলের শেষ করেছে। অপরাধ কি? অপরাধ হলো আমার নবীকে গালি দিয়েছে। আরে নবীকে গালি দিলে ভেতরে যদি তোমার কষ্ট না লাগে তাহলে তো ঈমানে নেই, ঠিক কিনা? যদি নবীকে, নবীর সমালোচনা শোনার পরে ভিতরে যদি কষ্ট না লাগে তাহলে তো তার ঈমানে নাই। কষ্ট অনুভব যদি করেন তাহলে বুঝে নিতে হবে আপনার ভিতরে ঈমান আছে। যে যতটা কষ্ট অনুভব করবে সে ততটা ঈমানের আপনার সিঁড়ি উপরে উঠবে, তার ঈমান তত শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। যাই হোক, আমাদের হুজুর চলে এসেছেন, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।